الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد আমরা পাপী অপরাধী নবী গো আপনায় চিনলাম না। আমরা পাপী অপরাধী নবী গো আপনায় চিনলাম না। সেই কারণে মরণ কালে আপনি আমায় বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের থেকে আমি একখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। তাই তেলাওয়াত করার মাধ্যমে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতখানার সারমর্মিক ব্যাখ্যা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব।
আয়াত কানা হইল এই, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, এই পৃথিবীর মানব জাতিরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাইয়াছি যেইভাবে, আবার এই পৃথিবী ছেড়ে তোমরা কিন্তু একদিন যাইতে হবে কবরেতে। এই তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, বান্দারি, এই বান্দারা তোমরা যে মৃত্যুর ভয়ে পলায়ন করে থাকো, যদি কোনো সুরক্ষিত গুহার ভিতরে পলায়ন করে থাকো, তারপরে তোমাদেরকে মৃত্যু ছাড়বে না, অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। তাই আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করিব, তোমরা আমার শুকর গুজারি করো, নাফরমানি করো না। ভাইয়েরা আমার, এমন অবস্থা, পৃথিবীতে আমরা আসছি, আবার একদিন চলে যেতে হবে, সেটা কিন্তু কথা সত্য। আর যদি কোনো আমরা সত্য কথা বিশ্বাস না করি, কিন্তু মৃত্যু হবে, মরা লাগবে, যাইতে হবে কবর, সেটা কিন্তু আমরা প্রত্যেক মানুষই কিন্তু বিশ্বাস করি। মৃত্যুবরণ করতে হবে শুধু মুসলমানরা না, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের লোকেরাই বিশ্বাস করে দুনিয়াতে আসছি, আবার একদিন দুনিয়া থেকে চলে যাব আমরা মৃত্যুর দুয়ারে। তাই আমরা মৃত্যুর জন্য আমরা যে চলে যাব দুনিয়া থেকে, দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাব। এই কারণে কবরে জিন্দিগির জন্য, শান্তিময় থাকার জন্য আমাদের কিছু কর্ম করার দরকার আছে। কর্মগুলি আমরা সঠিক মতো আদায় করব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের 5টা বেনা দিয়েছে। বেনার মধ্যে সর্বপ্রথম কালেমা, কালেমার পরে নামাজ, নামাজের পরে রোজা, রোজার পরে হজের পরে যাকাত। এইভাবে আমরা প্রত্যেকটা যে মুসলমানের 5টা বেনা আছে, 5টা বেনা আমরা যেন সঠিক মতো আদায় করতে পারি, সঠিক মতো 5টা বেনার নিয়মে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।